ঘুমু করে কি করে বাপি? কটা খাবে? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। দিনটি ছিল 15ই আগস্ট, মানে ছুটির দিন। হাজব্যান্ড বাড়িতে থাকার কারণে ছেলেকে বাবার কাছে রেখে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই বাড়ির পেছনে চলে গেছিলাম। আর কুমড়ো গাছগুলো না বর্ষাতে মানে জল পেয়ে শুধু বেয়েই যাচ্ছিল, আর অনেক কুমড়ো ফুল হচ্ছে, তবে ফল আসছে না। বাড়ির পেছনে গিয়ে গাছের পরিচর্যা করছিলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। সকালবেলায় এই ফেরিওয়ালা দাদাটা বাংলাদেশি ইলিশ মাছ বলে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। তো শ্বশুর বাবা ডেকে না মাছগুলো দেখাচ্ছিল, দেখে আমাদের সকলেরই পছন্দ হয়েছে, তাই মাছগুলো নিয়ে নিয়েছিল। মাছগুলো বড় ছিল ঠিকই, তবে প্রচুর ডিম হয়ে গেছে, মাছের থেকে ডিমের পরিমাণটাই বেশি ছিল। আর এই যে আমি ওপরে এসে দেখি বাপ ছেলেতে জড়াজড়ি করে বেশ আরামেই ঘুম লাগিয়েছিল। বাবা ছুটি পেয়ে কুড়ুমি করছিল, তার সাথে সাথে ছেলেও। আসলে ছেলে তো রোজই একটু বেলা করেই ওঠে। আমি সকালবেলা উঠেই ওকে নিচে নিয়ে যাই, নিচে শুইয়ে দেই, আর সেই ফাঁকে আমি কাজগুলো সেরেই ওকে ঘুম থেকে তুলে দেই। তো আজ তো আর নিচে নেই, সেই সুযোগে বাপ ছেলে মিলে বেশ ভালোই ঘুমোচ্ছে। টুবুকে যখন জিজ্ঞাসা করি তুমি কাকে ভালোবাসো, অনায়াসে বলে দেয় বাপি। আজ না আমরা দুজনেই ওর সাথে একটু খেলা করছিলাম, মানে ওকে দুজনেই হাত বাড়িয়ে কোলে নিতে চাইলাম, তবে সে বাবার দিকে না তাকিয়ে একদম দৌড়ে চলে এসছে। বাপিকে তো সারাদিন মিস করে, আসলে বাপিকে তো সারাদিন পায় না কাছে, তবে মাম্মামকেও সে কিন্তু একদমই হাতছাড়া করতে চায় না। মাম্মামের কাজ এখন সে নিজেই করার চেষ্টা করে। আমি বিছানা ঝাড়ার আগে সে আমার বিছানা ঝাড়া দিয়ে নিজেই বিছানা ঝাড়ার চেষ্টা করছিল। ওদিকে বাবা ছেলেকে ট্রেনিং দিচ্ছিল কি করে নিজে নিজে ব্রাশ করতে হয়। আমি চলে এসেছি টুবুকে নিয়ে নিচে এসেই ওদেরকে ব্রেকফাস্ট সার্ভ করে টুবুকে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট খাওয়াতে দিয়েছিলাম। এটা কি জিলিপি খাচ্ছ? জিলিপি খাচ্ছ? নানু দিয়েছে? বাপি দিয়েছে? বাবা একটু খাও সোনা, একটু খেয়ে দেখো, একটু খাও, খেয়ে দেখো। খাবে না বাবা? একটুখানি খাও। দেখতেই পেয়েছো, নো বলে মাম্মামের হাত ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। আজ না ওকে অনেক চেষ্টা করেও ব্রেকফাস্ট খাওয়াতে পারেনি। আমাদের ব্রেকফাস্টে আজকে ছিল কচুরি, আলুর তরকারি, তার সাথে ছিল জিলিপি। তো আমাদের ব্রেকফাস্ট দেখে সে না ওই নামুর কাছ থেকে একটুখানি জিলিপি নিয়েছে, সে জিলিপিটাই খেয়েছিল। আজ সকালবেলা তার মাম্মাম তাকে আর কিছু খাওয়াতেই পারেনি। ব্যর্থ হয়ে ওকে শ্বশুর বাবার কাছে রেখে আমি ব্রেকফাস্ট করে চলে এসেছি রান্নাঘরে। টুবুর জন্য আজ করে নিয়েছি ভেটকি মাছের ঝোল, ঝিঙে আলু টমেটো দিয়ে। ও তো এখন আস্তে আস্তে বড় হচ্ছে। এতদিন টুপুকে না জিওল মাছই খাওয়াতাম, তবে এখন না সব ধরনের মাছ অভ্যেস করানোর চেষ্টা করছি আর কি। আসলে আমাদের তরকারি থেকেই ওকে মাছটা তুলে খাওয়াতে পারি, তবে আমরা যেহেতু গুঁড়ো লঙ্কা খাই আর আমাদের তরকারি তো ঝাল হয়, ও তো এখনো একদমই ছোট, ও তো ঝাল খেতেই পারে না। তাহলে হয়তো ঝালের জন্য ভাতটাও খেতে পারবে না, তাই আর কি ওর জন্য আলাদা করে রান্না করে নিয়েছি। ছুটির দিনে বেশিরভাগ আমাদের বাড়িতে মাংসই হয়, তবে যেহেতু ইলিশ মাছটা নেওয়া হয়েছে তাই তাজা মাছটাই রান্না করা হয়েছে। করে নিয়েছি সর্ষে ইলিশ, আর তার সাথে হাজবেন্ডের জন্য করেছি আলু সয়াবিনের তরকারি। সকালবেলায় না মা বাড়ির পেছনে গিয়ে কুমড়ো গাছের ডগ কেটে নিয়ে এসছে। তো কুমড়োর ডাঁটা দিয়ে ঝিঙে আলু দিয়ে একটা চচ্চড়ি মতো হয়েছে, তবে হাজবেন্ড না ওই চচ্চড়িটা খাবে না, তাই ওর জন্য আলাদা করে আলু সয়াবিনের তরকারিটা করতে হয়েছে। রান্না করতে করতে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, এদিকে টুবু রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি, ধনেপাতা দিয়ে নামিয়ে দিয়েছি। আর এই যে আমাদের আজকের মেনু বেগুন ঝিঙে আলু দিয়ে কুমড়োর ডাঁটা চচ্চড়ি, আলু সয়াবিনের
তরকারি আর হয়েছে সর্ষে ইলিশ। প্রতিদিনের মতো মানে ডেলি রুটিনেই থাকে টুবুকে ব্রেকফাস্টের পর ঘুম পাড়িয়ে আমি সেই সুযোগে কাজগুলো সেরে নিই। আর ঘুম থেকে তোলার আগে ডালিমের জুসটা বের করে নিয়েছিলাম। আর কত রকম যে সে বায়না করছে, সেই বায়না মিটিয়ে ওকে খাওয়ানোটা যে আমার পক্ষে কতটা কষ্টকর হয়ে যায় সেটা আর বলে বোঝাতে পারবো না। অনেক কষ্ট করে ওকে জুসটা খাইয়েছিলাম, তবে পুরোটা কমপ্লিট করতে পারিনি। এই যে আমাদের প্রিন্স চান করার পর তাকে সাজিয়ে গুছিয়ে চেয়ারে বসিয়ে দিয়েছি। প্রিন্স বাবু দোল খেতে খেতে আমি ওর লাঞ্চটা রেডি করে নিয়েছিলাম, দেন লাঞ্চ খাইয়ে দিয়েছি। তাকে একবার খাওয়াতে বসলে যে কখন ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায় বুঝতেই পারি না। ওকে খাওয়ানো কমপ্লিট করে চান সেরে ওকে নিয়ে কিছু কাজ সেরে নিয়েছিলাম, দেন খেতে বসে পড়েছি। আগেই হাজব্যান্ড আর শ্বশুর বাবাকে দিয়ে দিয়েছি, দেন শ্বশুর বাবার কাছে রেখে আমি আর মা লাঞ্চটা সেরে নিয়েছিলাম। বন্ধুরা, এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই এখন ঘড়িতে সময় বিকেল ওই 5:30 মতো। লাঞ্চ সেরে টুবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ওই 6টা নাগাদ ওকে টিফিন খাইয়ে দিয়েছি, দেন সন্ধ্যেটাও দিয়ে দিয়েছি। সারাদিনে ওর যে কত রকম অঙ্গি ভঙ্গি। কি করে বাপি? ওরে বাবা, আজকাল টুকুর কাণ্ড দেখে যে কি করব সেটা বুঝেই পাই না। সারাদিন ওর এসব দুষ্টুমি আর অঙ্গভঙ্গি দেখতে দেখতে কখন যে দিন থেকে রাত হয়ে যায় সত্যিই সেটা বুঝতে পারি না। আজকাল আমার এই দুষ্টু ছেলেটা না সবাইকে নকল করতে শিখেছে। বাপি কি করে নাক ডেকে ঘুমোয় সেটাই নকল করে দেখানোর চেষ্টা করছিল। আর ওর এই দুষ্টুমিগুলো দেখতে যে কি কিউট লাগে সেটা বলে বোঝাতে পারবো না। যেহেতু ছুটির দিন ছিল তাই আগে থেকে প্ল্যান করেছিলাম টুবুকে নিয়ে একটু বেরোবো। টুবুকে সাথে নিয়ে আমি আর হাজব্যান্ড বেরিয়ে পড়েছি। আসলে আমাদের পাড়ার ক্লাবের মাঠেই না শ্রাবণী মেলা বসেছে। প্রতি বছরই এই শ্রাবণ মাসে এই মেলাটা, আর যখনই এই মেলাটা বসে না আমি একবার হলেও মেলাটাতে যাই আর ওই টুকটাক কিছু কেনাকাটা করে নেই আর কি। সত্যি বলতে নিজের ইচ্ছে আর ভালো লাগাগুলোকেও না কখনো কখনো এড়িয়ে যায় না। ওই যখন যেভাবে সুযোগ আসে সেই সুযোগেই কাজে লাগিয়ে নেই, মানে ইচ্ছেগুলো পূরণ করে নেই আর কি। সবসময় মনের ইচ্ছের বিরুদ্ধে কাজ করলে তো আর চলে না, কখনো কখনো নিজের মনের ইচ্ছেগুলোকেও দাম দিতে হয়, তাই নয় কি? পুরো মাঠ জুড়েই অনেক রকম স্টল বসেছে, অনেক রকমের অর্নামেন্টসের স্টল দিয়েছে। তার সাথে আরও ছিল বিভিন্ন ধরনের বাসন, কাচের বা স্টিলের, আরও কিছু গিফট আইটেমের স্টল। আর তাছাড়াও বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা আর ওই বাচ্চাদের চড়ার রাইড। তবে এই রাইডগুলো না ছোট বাচ্চাদের জন্য অ্যালাউ ছিল না, ওই একটু বড় বাচ্চাদের জন্য মানে 3 বছর বয়সের পর থেকে বাচ্চাদের চড়ার অ্যালাউ আছে। তো টুবু তো এখনো ছোট, ওর তো এখনো 3 বছর হয়নি, এই সবে 2 বছর হলো। তাই আর কি ওকে চড়ানোর সাহস পেলাম না, মানে ওকে একা দেওয়ার সাহস পেলাম না। আর ওকে যদি চড়াতে হতো টুবুকে আমার কোলে নিয়ে চড়াতে হতো। তো বাচ্চাদের রাইডে বড়দের অ্যালাউ করবে না, আর তাছাড়া আমারও চড়তে ইচ্ছে করলো না। ওকে দাঁড় করিয়ে কিছুক্ষণ ওই রাইডগুলো দেখাচ্ছিলাম আর ওকে সাথে নিয়ে পুরো মেলাটা ঘুরে দেখাচ্ছিলাম। ও না ভীষণ বায়না করছিল রাইডে চড়বে বলে। তো ওকে ওর মাইন্ডটা অন্যদিকে কনভার্ট করার চেষ্টা করছিলাম। ওই খেলনা দোকানের সামনে গিয়ে কিছু খেলনা কেনাকাটা করছিলাম আর কি। আর জানো তো টুবু না সব সময় বাড়িতে বলো বাইরে বলো বা যে কোনো মন্দিরের সামনে বলো, যখনই ঠাকুরের ফটো বা মূর্তি দেখবে ও না কি সুন্দর নিজের ভক্তি সহকারে ঠাকুরকে প্রণাম করবে, ঠাকুরের কাছে যাবে। সেই দৃশ্যগুলো দেখতে যে আমার কি ভালো লাগে সেটা কি আর বলবো। ওকে কিছু খেলনা কিনে দিয়েছিলাম, দেন ওকে সাথে নিয়ে মন্দিরের সামনে যেতেই দেখো আমার আগে গিয়ে মন্দিরের উপরে উঠে ঠাকুর প্রণাম করছে। এটা হলো আমাদের পাড়ার গোষ্ঠ মন্দির। এখানে না রাধা কৃষ্ণের আর গোপালের বিগ্রহ রয়েছে। এই যে বাবা বাবা ফুচকা খাবে? কটা কটা খাবে? কটা খাবে? 10টা খাবে। ও 10টা খাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেলা থেকে ঘোরাফেরা করে ফেরার পথে ফুচকা খেতে গেছিলাম। টুবু না আজকাল 2 হাত তুলে সব আঙ্গুল দেখিয়ে দুটো দুটো বলে সংখ্যা বোঝানোর চেষ্টা করে। এর মধ্যে বাড়ি ফিরে এসেছি আর এই যে টুকিটাকি কেনাকাটা করে নিয়ে এসেছিলাম। টুবু বাবু এই ঢোলটা পেয়ে যে কি খুশি হয়েছে সেটা আর বলার মতো না। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো অন্য কোনো দিন।